আসসালামু আলাইকুম। সকলকেই ওয়েলকাম করতেছি আমি নজরুল ইসলাম। আজকে অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষার পরে অনেকেরই মনে এই কোশ্চেনটা উকি দিয়েছে যে আদৌ কি ৭ কলেজে পড়া যৌক্তিক হবে কিনা? নাকি ৭ কলেজে না পড়ে শুধু আমি সেকেন্ড টাইম পরীক্ষা দেব, নাকি আমার এলাকার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কলেজ আছে এই কলেজে ভর্তি হব? এই ধরনের কোশ্চেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন বা অনেকেরই মনে এই কোশ্চেনটা উকি দিচ্ছে। তো প্রথমেই আসে আলোচনা করাটা দরকার যে আসলে ৭ কলেজের পড়া যাবে কিনা। এটা যদি আমাকে এই মুহূর্তে কেউ কোশ্চেন করে যে আমি এক বাক্যে উত্তর দিব, অবশ্যই ৭ কলেজে পড়া যাবে। আপনি সাধারণ বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজের চেয়ে ৭ কলেজে পড়াটা বেশি যৌক্তিক হবে। এর কিছু কারণ হচ্ছে যে প্রধান যেই সুবিধাটা এটা হচ্ছে আপনি আহ, ঢাকায় থাকতেছেন। ঢাকায় থাকার সুবিধাটা এখন হয়তো বুঝবেন না, আপনার কাছে অসুবিধা মনে হবে, কিন্তু যখন আপনার অনার্স শেষ হবে তখন এটার সুবিধা সম্পূর্ণভাবে ভোগ করতে পারবেন। আপনি ঘুম থেকে উঠে চোখে হাত ডলতে ডলতেই আপনি আপনার পরীক্ষার কেন্দ্রে পৌঁছাবেন। আর যারা আমরা বিভিন্ন শহর থেকে যাব, আমি দিনাজপুর থেকে যাব, আমাকে ওই পরীক্ষার হল খুঁজতেই 2 দিন চলে যাবে এবং টেনশনে থাকতে হবে, কিন্তু আপনার এই টেনশনটা থাকবে না। দ্বিতীয় আরেক কথা হচ্ছে যে এটা এখন আপনার যে প্রেজেন্টেশনগুলো হয় শেষের দিকে এসে, এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররাই নেয়। সো আপনি এই হাইপটাও পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আহ, শিক্ষার পরিবেশ এটাও পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আপনি আহ, এমন কিছু কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন যেটা বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে পুরনো এবং অনেক গুণীজন, অনেক গুণী টিচার আপনার এই কলেজগুলো থেকে শেষ করে এসে অন্যান্য ছোট বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হয়েছে, ভাইস চ্যান্সেলর হয়েছে ওই কলেজ থেকে পড়ে এসে। এই সুযোগটা আপনারা পাচ্ছেন যে আপনারা ওই সকল কলেজে আপনার পড়ার সুযোগ সুবিধা হচ্ছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি হচ্ছে একটু হীনমন্যতায় ভুগবেন, এই তুলনায় আপনার ৭ কলেজে পড়লে এই হীনমন্যতা কাজ করবে না। সেশন জোট নেই বললেই চলে, কোনো ডিপার্টমেন্টে ক্ষেত্র বিশেষে থাকতে পারে, সেটা হচ্ছে যে সাধারণ বিশ্ববিদ্যালয়তেও আছে যে সেশন জোট, কিন্তু সেশন জোটটা খুব সম্ভব কেটে উঠবে আর সেশন জোট থাকবে না। এরপর আলোচনা করে নিই আমার আসলে কোন কলেজে কত সিট রয়েছে। আর ঢাকা কলেজে সিট রয়েছে 1174, কবি কাজী নজরুল সরকারি কলেজ সিট রয়েছে 1169, সরকারি বাংলা কলেজ 1080, সরকারি তিতুমির কলেজ 2172, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ 729, ইডেন মহিলা কলেজ 2156, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ 769টি সিট রয়েছে। এখন যারা পাশ করবেন তারা সকলেই আবেদন করবেন। আমার যদি সাবজেক্ট চয়েস মানবিকের ক্ষেত্রে আমি সাবজেক্ট চয়েস দিতাম, তবে ইংরেজি, অর্থনীতি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অথবা ইংরেজি, বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস। অর্থাৎ ইংরেজি, বাংলা, অর্থনীতি এই সাবজেক্টগুলোর গুরুত্ব আমি আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম। সো এটা নিয়ে এক জায়গায় আলোচনা করতেছি না। আপনারা যারা সাবজেক্ট চয়েস দিবেন এই ভিত্তিতেই আসলে সাবজেক্টটা চয়েস দিবেন। মেয়েদের ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে একটু প্রেশার, মানে হচ্ছে যে সবার এটা আসলে আকাঙ্ক্ষা থাকে যে এই কলেজে ভর্তি হব। যাদের মার্ক তুলনামূলক কম তারা আপনারা ঢাকায় যে কাজী নজরুল, বাংলার তিতুমির এই কলেজগুলোতেও আপনারা চয়েস দিয়ে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট কিন্তু পেতে পারেন। এটা নিয়ে আসলে দ্বিধার কিছু নেই যে আপনি ৭ কলেজে ভর্তি হব না বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। আপনি এক বাক্যে এটা আহ, ওই দিকে সিদ্ধান্তটা নিতে পারেন যে আমি ৭ কলেজেই পড়ব। আর ইদানিংকাল সময়ে ৭ কলেজ আরও গুরুত্ব পাচ্ছে, কেননা রাজশাহী এবং চট্টগ্রামের অধীনেও কিন্তু আপনার কলেজ দিয়ে দিচ্ছে। সো এইটার প্র্যাকটিসটা চলতেই থাকবে, যেহেতু ৭ কলেজ এই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আগেই দিয়েছে। সো এটার গুরুত্ব আরও বেশি। এটার অনুরূপই কিন্তু চট্টগ্রাম এবং রাজশাহীর হচ্ছে যে কলেজকে ৭ কলেজ বা 5 কলেজের অন্তর্ভুক্ত করতেছে। সো ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই গুরুত্ব বহন করে, এ বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি যে যারা হচ্ছে ৭ কলেজে ভর্তি পরীক্ষা দেবেন তারা অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারেন, এতে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। যেহেতু ঢাকায় থাকবেন আপনি হচ্ছে যে যে কোনো কলেজে আপনার হচ্ছে যে কোচিং করতে পারবেন, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বা বিউপিতে তাড়াতাড়ি পরীক্ষা হবে, এগুলো তো পরীক্ষা দিতে পারবেন। ৭ কলেজে পড়ে আপনি অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারেন, এটা ভালো হবে, ঢাকা থাকার সুবিধাটা পাবেন। আর যদি না হয় সেকেন্ড টাইম, কোনো কারণে সেকেন্ড টাইম যদি আপনার না হয়, সেক্ষেত্রে তো আপনার অবশ্যই আপনার হচ্ছে
ঢাকা বিশ্ব সাত কলেজ রয়েছে। সাত কলেজের রঙিন ক্যাম্পাসে সকলকেই স্বাগতম জানাচ্ছি। আপনারা আপনাদের সাত কলেজের রঙিন স্বপ্নের ক্যাম্পাসে বিচরণ করুন। সামনের দিনগুলো রঙিন হোক। ধন্যবাদ সবাইকে।